বাপ মাকে কিভাবে ভালোবাসতে হবে, বিবির সাথে কিরকম আচরণ করতে হবে। যদি হাক্কানি আলেম আপনার গ্রামে তাকারির ওয়াজ ও নসিহত যদি না করে, মানুষ অনেক বিভ্রান্ত হয়ে যায়। গরু কিভাবে জবাই করতে হয়, ওর দোয়া কি, খেতে বসে খাবার দোয়া কি, খাবার শেষ হলে কি দোয়া পড়তে হয়, মসজিদে ঢুকলে কি দোয়া পড়তে হয়, বেরোলে পরে কি দোয়া পড়তে হয়, মানুষ ইন্তেকাল হলে কি দোয়া পড়তে হয়, যদি নাই শুনবেন তো এগুলো কি করে কালচার হবে, বুঝতে তো পারবেন না। ভাই, গোমরাহি রাস্তা ছেড়ে ঠিক হাক্কানি রাস্তায় প্রবেশ করুন, ইসলামী কালচার করুন, কেননা আপনার সময় বেশি নাই। কখন আছে মানুষ, কখন নাই। আমি যে বসে আছি স্টেজে, কালকে নাও থাকতে পারি। আপনারা যে এখানে বসে আছেন, হয়তো এই টাইমে আগামী কালকে হয়তো কবরও হইতে পারে। কেন এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত পা বালা মানুষ, চোখ আছে, নাক আছে, রূহ চলছে, শরীরে কুওয়াত আছে, কিন্তু আপনার যদি একটু হুকুম হয়ে যায়, ইশারা হয়ে যায়, আপনাকে এই সোনার সংসার ছেড়ে একবারে খালি হাতে বিদায় হয়ে যেতে হবে। তবে আমি খুশি হলাম, এই গ্রামে মোটামুটি আমি বোধহয় 12 বছর আগে জালসা করে গেছি, যত সম্ভব 10 কি 11 বা 12 এরকম হবে। তবে আপনাদের গ্রামে যে গৌস পাকের ফাতিহা হয়, এটা আমার ধারণাই ছিল না। হ্যাঁ, এর জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আয়াত পড়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বলতেছে ঈমানদারের উপর বেশি ইশারা করেছে, নত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একবার সবাই বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, যাক শুনবেন আপনারা। আল্লাহ বলতেছে, এই ঈমানদার বান্দা, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করার কথা বললেন? জোরে একবার বলেন, আল্লাহকে। এবার আল্লাহকে ভয় করার পরে আল্লাহ একটা জিনিস বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আরবিতে মা মানে সাথ, সঙ্গ, সাদিকিন মানে সলেহিন, নেককার, সত্যবাদী, এনাদের সঙ্গ ধরার কথা আল্লাহই বলেছেন। তাহলে আমাদের ওই কাজটা করতে হবে, যদি ওটা পালন করি তাহলে খোদার কথা মানা হবে। তো দেখবেন অনেক ইউটিউবে আছে আমার, আমি তো নিজে কোনোদিন ইউটিউব করি না, মোবাইলে ছাড়াও জানি না, মোবাইলে তো ভালো করে চালা জানি না, শুধু ফোন ধরা আর ফোন করা ছাড়া আমার আর কিছু জানা নাই মোবাইলের। দোস্ত বুজুর্গ আমার বহু ইউটিউবাররা চালায়, মাশাআল্লাহ, শুনবেন ইসলামিক কালচার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমার রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলম বলতেছেন, আমাকে ভয় করার পরে তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো।
সত্যবাদী কারা? যারা আল্লাহ ও রসুলের পেয়ারা। বেশক। সত্যবাদী কারা? যারা আল্লাহ ও রসুলের পেয়ারা। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই এর তরজমানি করেছেন। উনি বলেছেন এখানে আল্লাহর ওলিদেরকে নেওয়া হয়েছে। বেশক বেশক। তাহলে ওলিদেরকে আমাদের মানতে হবে, আল্লাহর ওলিদের সাথে মোহব্বত করতে হবে, বেশক। আল্লাহর ওলিদের সঙ্গ ধরতে হবে, বেশক। আল্লাহর ওলিদের তাজিম করতে হবে। হ্যাঁ, কিন্তু হটবড়ি করে আবার সাজদা করে দিয়েন না, বুঝেছেন? কোন মাজারে সাজদা করা যায় না, সেজদা হারাম। সেজদা আল্লাহ ব্যতীত হারাম। শুধু সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। কাকে বললাম? আল্লাহকে। শুধু আল্লাহকেই সেজদা, উনি उपासनार लायक। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम तेरे ही इबादत करते हैं और तुझी से मदद मांगते हैं। तुम्हारी इबादत करी और तुम्हार काछे इमदाद चाই, সাহায্য চাই। মানুষ কিছু কিছু এখনো আছে, মানে বুঝার তো কোনো ইয়ে নাই, মানে কার সুর ভালো কার তাল ভালো, গজল গাইতে থেকে পারলো কি পারলো না। যদি গজল গাইতে পারে তো হ্যাঁ এই কে মৌলভী, বুঝছেন? যদি সুর করে ওয়াজ করা হলো তো এবার গালি এসেছে মৌলানা। বড় বড় যারা আকাবির মুফতিয়ে কেরাম যারা ওয়াজ করে ওনাদেরও তাকারির শুনতে হয় কান দিয়ে, কেন অনেক মাসলা মাসাইলের প্রয়োজন আছে, দরকার আছে। কেননা মাসলা মাসাইল আপনার না জানা থাকলে ওই সুদকে দুধ ধরে বসিয়ে দেখবে। হ্যাঁ, সুদ খাওয়া হারাম বলেছে মুফতি সাহেব, ও ধরেছে দুধ খাওয়া হারাম, আর বউকে বলেছে গাই বেচে দে তাড়াতাড়ি। হুজুর বলেছে দুধ খাওয়া হারাম, তা গাই রেখে করবো কি? বেটাকে খেতে দিব না বেটিকে খেতে দিব না? বলে কোন মৌলবি বলেছে? না অমুক মৌলবি। ফোন লাগিয়েছে, আমি বলিনি, আমি তো সুদ খাওয়া হারাম বলেছি। और बीबी बचा गो তাহলে তোমার মতো বুকা কেউ দুনিয়াতে আছে? দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তেবান গো রেতে মন যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, একবার ডেকে নাও তেবান গো রেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। ওরে কত আসে উম্মা তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে লো বেজে কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মাজারেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। বলেন সুবহানাল্লাহ। এই যে মাসটা গেল, এটা মাসের নাম হলো রবিউল সানি 11 তারিখ। আর এর পিছলেওয়ালা মহিনা, এর পেছে যে মহিনাটা গেল ওটা হলো 12ই রবিউল আউয়াল শরীফ। ওটাকে মাহে নূরও বলা হয়, কেন ওটা নবীর আগমনের মহিনা। প্রসঙ্গে একটা শের লিখেছিলাম, ইউটিউবে শুনেছে যে 12 রবিউল আওয়ালেতে সোমবারে রদিনে দয়াল নবী কামলি ওয়ালা আসিলেন ত্রিভুবনে, নবী গো আসিলেন ত্রিভুবনে। আজ একবার সুবহানাল্লাহ বলে দেন। নবীর শান শওকত চলছে। 12 রবিউল আওয়ালেতে
সোমবারের দিনে দয়াল নবী কমলে বালা আসিলেন ত্রিভুবনে দরদি আসিলেন ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে উম্মতের মায়াতে পড়ে কান্দে সেজদাতে দেখো আমেনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে আবু বকর আমারে ওসমান আলী সারি জলে কেমন ভালোবেসেছিল নবী পাকের সনে দেখো না নবী পাকের সনে যদি ভালোবাসতে হয় সুবহানাল্লাহ বলেন যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়ে ভালোবাসো নবীকে হৃদয়েতে মন যেতে চায় তোমার দারেতে মন যেতে চায় তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে লাগো তে ভালো গো আরেতে মন যেতে চায় তোমার দারেতে মন যেতে চায় তোমার দারেতে শেষ একটা ছন্দ লিখেছে যে আমার দিবালা গোলাম তোমার ডাকি বারে বারে কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাসারে দরদে কঠিন মহাসারে যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে খুশি হও যপনে দেখা দিও স্বপনে এই আর যে তোমার কদমেতে মল যেতে চায় তোমার দারেতে মল যেতে চায় তোমার দারেতে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই ভালো গো ওরেতে মল যেতে চায় তোমার দারেতে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সৈয়দনা মৌলানা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জাবা শেনে কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান শেনে কালা শফে আয়না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ আমরা যেখানে এই স্টেজে বসেছি এটা খাস করে নবীরই মেহফিল, কিন্তু ফাতেহা একজন বিখ্যাত ওলি, যে ওলি সম্পর্কে রসুল খোদা বলতেছেন ওই ওলিটার গর্দান আমার দাহিনা কদম থেকেই গেল। আর আব্দুল কাদেরের দাহিনা কদম সারা পৃথিবীতে যত আউলিয়া আছে সবার গর্দানে রইল। বেশক সুবহানাল্লাহ। তাহলে ও যে সিলসিলার হোক না কেন, ও কাদেরি হোক, চিশতি হোক, নকশবন্দি হোক, শহরবর্দী হোক, রাজাবি হোক, যে সিলসিলারই হোক না কেন, প্রত্যেকটা ওলির গর্দানে আমার গাউসে পাকের দাহিনা কদম আছে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা লাইন আছে, একটা কানেকশন আছে। দাদা কেন হবে না? এই জন্য তো নবী বলছে দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া ইবাদতের মগজ। আপনারা যে এসেছেন, আচ্ছা মৃত্যু মায়ের নামে বাবার নামে এখানে বসে দোয়া করবেন।
যদি একবার দোয়া করেন আর যদি কবুল হয়ে যায় তো মা বাবা কবরে শান্তিতে জায়গা পেয়ে গেল। বেশক সুবহানাল্লাহ। খাস করে এই নিয়তে আসতে হবে যে ওখানে যাব, দুটো হাদিস কোরআনের কথা শুনবো, ওলিয়া উলিয়ার নবীদের কথা শুনবো, আর আমার মৃত্যু মা বাপের নামে একটু দোয়া করবো। বেশক বেশক সুবহানাল্লাহ। কার বিবি চলে গেছে, কার বেটা চলে গেছে, কার বেটি চলে গেছে, ওই মৃত্যু যারা কবরবাসী হয়ে আঁধার কবরে নীরব নগরে শুয়ে রয়েছে, যেখানে কেউ ধরার নাই, ওকে সাপে কামড়াইলো বা পোকাতে খাইলো কি আঁধারে কি হলো কেউ দেখার নাই রে বাবা, এই জন্য তাদের জন্য একটু দোয়া করো। বেশক। এই মন মানসিকতা নিয়ে যদি এসে বসে তাহলে পরে জালসা ভালো লাগবে। আর যদি মনে ভাবেন যে শুনতে ভালো লাগলে বসবো, নাহলে লুক করে পালিয়ে যাবো ফোন করার বাহানাতে, যদি এটা মনে করেন তাহলে হবে না। কিছু কিছু জিনিস দেখে না বড় আফসোস হয় আমার, আফসোস। দেখা যাচ্ছে আলেম মানুষ হজ করতে গেছে, হজ করতে গিয়ে কাবা শরীফ ধরে এমনি করে তাকাচ্ছে, আমার ছবিটা তোর, ওর নিয়ে তো ফটোর দিকে গ্রামের লোক দেখবে, হ্যাঁ যে হ্যাঁ অমুক জনা গেছে, যে হজে গেছে, ওর কাবার দিকে খেয়ালই নাই, দুয়ার দিকে খেয়াল নাই, ফটো তোলার দিকে খেয়াল লিখছে হবে, ওর নিয়ত অন্যদিকে চলে গেল। আচ্ছা নামাজ পড়তে যদি দাঁড়িয়ে, নামাজ পড়তে এমনি করে নিয়াত করে দাঁড়িয়ে গেলেন, এদিক ওদিক তাকার আপনার ধ্যান ভঙ্গ হবে না? নামাজ তো ফাঁসিদ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরে আপনি যদি হজ করতে গিয়ে কাবা শরীফের দিকে খেয়াল না করে, এমন কাবা শরীফ একটা জায়গা আমাদের নবুয়াত দ্বিতীয় খণ্ডতে হযরত আদম আলাইহিস সালামের ঘটনাতে লেখা আছে, আদম নবী বলছে আল্লাহ কাবা বানিয়ে কি করবে? তো হযরত আদমকে বলতেছেন, এই আদম, ওই কাবা শরীফের কাছে গিয়ে যে দোয়া করবে তাকে আমি মাফ করে দিব, যার জন্য দোয়া করবে ওকেও মাফ করে দেব। বেশক সুবহানাল্লাহ। বেশক জি, যে দোয়া চাইবে নিজের মাগফিরাতের জন্য আমি ওকে ক্ষমা করে দেব, আর ওই কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও কাবা সারহানে দাঁড়িয়ে, কাবার চত্বরে দাঁড়িয়ে যার জন্য দোয়া করবে আমি আল্লাহ ওনাকেও মাফ করে দেব। বেশক সুবহানাল্লাহ। বেশক। তাহলে খেয়ালটা কোন দিকে থাকতে হবে? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আহলে বরকতকে ক্ষমা করে দাও, আমার দেশবাসীকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এদিকে না করে এদিকে তাকায়, তোল তোল তাড়াতাড়ি তোল। বড় আফসোস লাগে। অথচ আলেম, একজন হয়ে গেছে এবছর, ওর মা ঘাড়ে চড়তে চাইছে না, জোয়ান মানুষ, আমি কেন ঘাড়ে চড়বে বেটা, চাই পেয়ে ধরে ঘাড়ে দিলে আপাকে কাপড় চোপড়ে দিকে উঠে ধুয়ে যায়। দেখবেন ফেসবুকে মেলা দেখা যায়। তাহলে এই পৃথিবীটা আছে তো ওই জায়গায়, কিন্তু মানুষের মন মানসিকতা কোন দিকে গেছে? মা, আমার দিদিরা, যারা আমার দরদিরা এসেছেন, একটা কথা মানবেন, একবার সামনে থেকে এসে বসবেন, একটু আজ আমি শুরু করব। ভাই শুধু মায়েদেরকে বলিনি, একটু আপনারা ইশারা দিয়ে দেন, মেয়েদের চাইতে পুরুষের দ্বিগুণ বুদ্ধি বেশি, মেয়েদেরকে নিষ্ফুল আকল বলা হয়েছে, পুরুষের চাইতে অর্ধ বুদ্ধি। হ্যাঁ, ওরা যদি শুনে তো আপনারা সুবহানাল্লাহ, সোহরাব 500 টাকা দিয়েছে ঈদগাহ লাগে, আল্লাহ সোহরাব ভাইয়ের দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, একবারে লাইন দিয়ে ঠিকঠাক করে বসে যান। শুধু একটু আমার গওস পাকের কথা বলে, আমাকে উহুদের যুদ্ধের কথা আজকে বয়ান হবে এখানে বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ভাই আপনারা রাগ করেছেন? ও দরদি ভাই, একটু আধ ঘন্টার লেগে আসেন, না হলে জি দরকার হলে একটু পরে চলে যাবেন, তাও ভালো। হ্যাঁ সুবহানাল্লাহ, আসেন, চলে সবাই চলে আসেন, একটু একটু আগে চলে আসেন, আসেন ভাই। সুবহানাল্লাহ, চলে আসেন, চলে আসেন। মোমেন মোমেনা শোনো গো নবের দেওয়ানা, যদি ডাকে দয়ার নবে, যদি ডাকে মায়ার নবে, তাহলে যাবে সোনার মদিনা। জোরে সুবহানাল্লাহ বলেন। এই নিজেই লেখি আর নিজেই পড়ি, দেখবেন ভালো লাগবে। শোনেন মোমেনা শোনো গো নবের
দেওয়ানা, যদি ডাকে দয়ার নবে, যদি ডাকে মায়ার নবে, তাহলে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহ হলেন দেনেওয়ালা, রসুল হলেন বাটনে বালা। আমার নবীজির নাই তুলনা, যদি ডাকে দয়ার নবে, তাহলে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। মায়েদের স্টেজ ফুল, ওরা ভর্তি হয়ে গেছে। এবার কমিটি ভাইদেরকে বলবো মায়েদের জন্য জায়গা আলাদা করে করতে, সামনে কটা বসার জন্য আছে, আপনারা এসে চুপচাপ বসে যান। আমার গাউস পাকের দিন চলছে, রাত চলছে। মা হলো ভালো, বাবাও হলো ভালো। এদিকে খেয়াল করবেন, হযরতে আব্দুল কাদের জিলানীর মাও ভালো, বাবাও ভালো। যদি বাপ তারিখর হয় আর মা যদি হাট করানি হয়, ওই বাড়িতে আল্লাহর ওলি হবে? হবে? হ্যাঁ, আমার হুজুর আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালে। কি নাম বললাম? এর মানে কি? আবুন মানে আব্বা, সালেহুন মানে নেককার, নেক বাবা। আরবিতে আবু সালে, নেক বাবা। ইনার মায়ের নাম ছিল ফাতেমা, কিন্তু গাউস পাকের জীবনীতে লেখা আছে ওনার মাকে ওনার নানারা ফাতেমা বলে খুব কম ডাকতেন, ওনাকে উম্মুল খাইর বলে ডাকতেন। আরবিতে উম্মুন মানে মা, খাইরুম মানে উত্তম। সকালবেলাতে আজানে শুনেন আসসালাতু খাইরুম মিনান নাওম। এই যে নাওম, ঘুম, নাওমের মানে হচ্ছে ঘুম, ঘুম অপেক্ষা অতি উত্তম নামাজ। তো উত্তম কোনটার মানে হলো? খাইরুম মানে উত্তম, ভালো। তো উম্মুল খাইর এর মানে হলো ভালো মা। বাবার নামের মানে হলো ভালো বাপ, নেককার বাপ। আর মায়ের নামের মানে হলো ভালো মা। আর এই গর্ভে কি আল্লাহ খারাপ সন্তান দিবে? বাপও হইলো একজন বিখ্যাত ওলি, অট্টালিকার দিক দিয়ে কমা সমা ছিলেন না, মাল দৌলতের দিক দিয়েও কমা ছিলেন না, টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন, কিন্তু ইনি খোদা ভীরু মানুষ ছিলেন, ইনি আল্লাহ ভীরু মানুষ ছিলেন। আপনারা ওয়াজে শুনেছেন, দেখেন করো এই তাকওয়াওয়ালা মানুষ মাঝে মাঝে সফর করতে ভালোবাসতেন, চলে যেতেন 10-15 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে। বিয়ে শাদী হয়নি, অথচ ছোট্ট থেকে আল্লাহ আল্লাহ করা মানুষ, আল্লাহকে ভয় করা মানুষ, ইনার কলবটাকে জাগিয়েছে আল্লাহর জিকিরে। জোরে বলেন। আর আল্লাহ বলতেছেন কলব জিন্দা হয়, জাগ্রত হয়, মুতমাইন হয়, ইতমিনান হয় আল্লাহর জিকিরেই। নাই আল্লাহ জিকিরে তাতমাইনুল কুলুব, তোমার কলব, তোমার দিল রওশন জাবির হয় আল্লাহর জিকিরে। ভাই আমার দাদারা, আমার দিদিরা, তাহলে ইনি সফরে বেরিয়েছে। এতে জরুরতি কিছু জিনিস, খুব খেয়াল, জরুরতি কিছু জিনিস, হয়তো 2টা তহবন, 2টা পাঞ্জাবি, 2টা জামা, যাই কিছুদিন ঘুরে আসে সফরে, দেশ বিদেশ কাটাবো, আল্লাহ বিল্লাহ করব, মানুষদেরকে বুঝাবো, হয়তো ইসলামের রাস্তায় নিয়ে আসব। কোথাও যদি বসে বসে আমি যদি আল্লাহর কথা বলি, রাসূলুল্লাহর কথা বলি, আর তাদের ভিতর থেকে একজনও যদি অন্তত ইসলামের দিকে হয়ে যায়, আমার বেড়া পার হয়ে যাবে। কাতলামারি, দেওয়ানপাড়া, এদিকে সুপারি গোলা, হেরামপুর, যে এখানের মানুষ এসেছেন ভাই আব্দুল মন্ডল, 200 টাকা নামে দোয়া হবে ইনশাল্লাহ। তো ইনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ চলার পরে
কেনারার ধার দিয়ে চলে যায়, দেখতেছেন ওই পানিতে ভাসতে ভাসতে একটা লাল টকটকে আপেল চলে আসছে। হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ইনি ভাবলেন যে আমাকেও তো ক্ষুধা লেগেছে, তো ওই তো একটা আপেল ভেসে আসছে, ওটাকেই যদি আমি খেয়ে যদি সতেজ হয় ভালো হয় তো আপেলটাকে খাওয়ার পরে একটু পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এখান থেকে আবার চলবো। তো ইনি বসলেন কেনারার ধারে, আপেলটা নিকটতম হলো, কাছাকাছি হলো, আপেলটাকে তুলে দেখতেছেন তাজা আপেল, মানে খুব ভালো, খারাপই নাই, মানে টাটকা, বলে না টাটকা। আপেলটাকে ধুয়ে ইনি খেয়ে নিলেন, খেয়ে নেওয়ার পর পানি খেলেন, পানি পান করার পর ইনি এবার নিজের গন্তব্যস্থলের দিকে এগোবে, মঞ্জিলে মকসুদের দিকে এগোবে। ইনি উঠে দাঁড়ালেন, নিজের ব্যাগ নিজের থাইলি নিজের কান্ধাই করে যেতে যাবে, আর অমনি একটা কথা হট করে খেয়াল হয়ে গেল, আল্লাহ কিয়ামতের দিন তো যাররা যাররা মানুষের হিসাব নেবে গেল নাকি। তো সেদিন যদি যদি আমাকে বলে আবু সালে ওই যে একটা আপেল তুমি ভেসে যাচ্ছিল আর আপেল মালিককে না বলে তুমি ভক্ষণ করেছিলে, সেদিন আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমরা কাউকে জিজ্ঞাসা করি? এদিক ওদিক তাকিয়ে বাগানের মালিক যদি না থাকে তো ভাড়া 4-5 বাড়ি দিয়ে 10টা আমকে পাড়িলি চম্পট নাকি বলছেন পালিয়ে যায়, আর আপেল ফেলে তো আরো এদিকে ওর বকে বলে আসবে তো ঠেলে যে থাক আমি এক ব্যাগ বাড়ি নিয়ে চলে আসবো 70 গাছ থেকে।